তুমি বলো এসপ্রেসো কত সেকেন্ডে পড়ে মেশিন থেকে? 25 থেকে 30। আচ্ছা ভাইয়া তুমি বলবা এসপ্রেসো মেকিং রেশিও কত ভাইয়া? 1:1। হয় না ভাইয়া, এবার তুমি বলো এসপ্রেসো মেকিং রেশিও কত ভাইয়া? 1:2। গুড। তুমি বলো 1:2 মানে কি? 1:2 মানে হলো 1 গ্রাম কফির সাথে 2 গ্রাম পানি। এক্স্যাক্টলি রাইট। এবার কি ওর তুমি এবার ভুলটা ক্লিয়ার করতে পেরেছো? আচ্ছা এবার তুমি বলো হোয়াট ইজ মাকিয়াটো? মাকিয়াটো কফি কিভাবে বানায় বা কি? না পারলে পাস। আচ্ছা তুমি বলো মাকিয়াটো কফি কিভাবে বানায়? মাকিয়াটো, হ্যাঁ মাকিয়াটো হলো এক্সপ্রেসোর সাথে ফোম। এক্স্যাক্টলি। কতটুকু? 2 থেকে 2.5 চামচ। দুই থেকে আড়াই চামচ হবে। দুই বানাইছিল শুনে। হ্যাঁ এবার তুমি ক্লিয়ার মাকিয়াটো? জি ভাই। এর পরবর্তী তোমাকে কোশ্চেন করলে পারবে? ইনশাআল্লাহ। আচ্ছা এবার তুমি বলো ভাইয়া কটা রুকি? অর্ডারটা এসপ্রেসো আর মিল্কের পরিমাণ সেম থাকবে। সেম হ্যাঁ সেম। মানে তুমি এবার বলো কটা তো মেকিং রেশিও কত? মেকিং রেশিও হলো 1.1 1:1 1:1। কটা তো কাপ সাইজ কত? কর্টাডোর কাপ সাইজ হলো 60 ml থেকে 90 ml। না 90 থেকে 150। 90 থেকে 150। 90 থেকে 150 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সরি কর্টাডো। হ্যাঁ, কর্টাডো। ঠিক আছে। 90 থেকে 120। 90 থেকে সর্বোচ্চ 150। তার মানে তুমি 100 ml কাপে বানালেও হবে, 110 ml কাপে বানালেও হবে, 120 ml কাপে বানালেও হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা কটা দুতে ফোমটা মানে বেশি থাকবে না কম থাকবে? একদমই হালকা। কর্টাডোতে ফোম হ্যাঁ একদমই হালকা মানে নাম মাত্র যেহেতু কাপই ছোট, দুধের পরিমাণও কম এটা। কিন্তু যখন তুমি মিল্ক স্টিম করবা তখন কি 60 ml দুধ নিবা? তখন অবশ্যই বেশি নিবা। বাট যখন তুমি কাপে ঢালবা বাকিটুকু তো এমনি ফালাই যাচ্ছে। ঠিক আছে ভাই, ওকে। এবার তুমি বলো ভাই ফ্ল্যাট হোয়াইট কাপ সাইজ কত? 250 থেকে 320। হয় না, তুমি বলো ফ্ল্যাট হোয়াইট কাপ সাইজ কত? ফ্ল্যাট হোয়াইট কাপ সাইজ হলো 140 থেকে 150। হয় না, তুমি বলো 150 থেকে 180। গুড জব। এবার তুমি দুজনে ক্লিয়ার হয়েছো? 150 150 থেকে 180 ml কাপের মধ্যে বানাতে হবে, এটা হচ্ছে একটা নিয়ম। কেউ যদি 200 ml কাপে বানায় আমি তো তাদের মারতে পারবো না, বাট নিয়ম হচ্ছে 150 থেকে 180। আচ্ছা ফ্ল্যাট হোয়াইটে ফোম কত পার্সেন্ট তুমি বলো? ফ্ল্যাট হোয়াইটে ফোম 5 থেকে 10%। এই তো গুড। তুমি বলো ফ্ল্যাট হোয়াইটে কতটুকু পরিমাণ দুধ লাগতে পারে ফ্ল্যাট হোয়াইট কফিতে? ফ্ল্যাট হোয়াইট কফিতে 120 ml থেকে 150 ml। গুড, হ্যাঁ হ্যাঁ এর মধ্যেই দুধ থাকবে। ঠিক ক্লিয়ার? আচ্ছা কেউ কি বলতে পারবে ফ্ল্যাট হোয়াইট কোন দেশের কফি? ইতালিয়ান। ইতালিয়ান। না তুমি বলো। জার্মানি। না তুমি বলো। তুমি বলছো তুমি কোন দেশে যাবা? ফ্ল্যাট হোয়াইট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান কফি। ঠিক আছে, ফ্ল্যাট হোয়াইট কোন দেশের কফি? অস্ট্রেলিয়া। মানে এখানে একটা কনফিউশন আছে, দুইটা দেশ লাইক নিউজিল্যান্ডও দাবি করে বা অস্ট্রেলিয়া দাবি করে, দুটোই দাবি করে ফ্ল্যাট হোয়াইটের আবিষ্কারক আমরা। যখন মানুষ অতিরিক্ত দুধ আর অতিরিক্ত ফোম খেয়ে অভ্যস্ত তখন মাঝখানে ভারসাম্য বজায় রাখার জন্য ফ্ল্যাট হোয়াইটের উৎপত্তি। ওকে এবার বলো ক্যাপাচিনো কাপ সাইজ কত দাদা? 150 থেকে 180। তুমি বলো ক্যাপাচিনোতে ফোম কত পার্সেন্ট? ক্যাপাচিনোতে ফোম 20 থেকে 30। না তুমি বলো। 30 থেকে 40। এবার তোমার ক্লিয়ার ভুল। 30 থেকে 40%। একটু বেশি বল। আমরা যে ক্যাপাচিনোর জন্য দুধটা গরম করবো কত ডিগ্রি টেম্পারেচার? ক্যাপাচিনোর দুধটা গরম করব 60 থেকে 65 ডিগ্রি টেম্পারেচার। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আইডিয়াল টেম্পারেচার ফর এভরি কফি। বাট আমরা ফ্ল্যাট হোয়াইট আর কর্তা দুধে একটু ফোম মানে গরম একটু কম করি, 50 থেকে 55 বা সর্বোচ্চ 60 ডিগ্রি। বিকজ Foam- ফোমটা কম করার জন্য। আমি যত বেশি গরম করব দুধে শব্দ বেশি হবে আর ফোমটা হতে থাকবে, এই কারণে। ক্লিয়ার ভাই, বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা এইবার হচ্ছে যে লাটে কাপ সাইজ কত ভাই? 220 থেকে 280। তুমি বলো লাটে কাপ সাইজ? 150 থেকে 180। না তুমি বলো লাটে কাপ সাইজ? 250 থেকে 250। তুমি বলো লাটে কাপ সাইজ? লাটে কাপ সাইজ 240 থেকে 360 ml। এক্স্যাক্টলি, তোমরা কাছাকাছি গেছো, বাট যারা 150 করছো তারা ভুল বলছো। হ্যাঁ, তার মানে এক্সাক্ট লাটে কাপ সাইজ 240 থেকে 360 ml। এটা নিয়ম বানাইছে আর বিশেষজ্ঞরা, যেটা আউন্সে 8 থেকে 12 আউন্স, আউন্সে 8 থেকে 12। আচ্ছা লাটে কাপটাকে মনে মনে কয় ভাগে ভাগ করবা বলতে পারবা কেউ? তুমি তিন বলতে ভাগে, পারবা? 3 ভাগে। না তুমি বলতে পারবা? তুমি বলতে পারবা সরি আবার বল। লাটে কাপটাকে কয় ভাগে ভাগ করবা? মানে এসপ্রেসো কত পার্সেন্ট থাকবে, দুধ কত পার্সেন্ট থাকবে, ফোম কত পার্সেন্ট থাকবে? এসপ্রেসো থাকবে 30 থেকে 40%। না 30 থেকে মানে অনেক, 240 ml যদি 30 থেকে 40% হলে কত হয় আনুমানিক? 30 থেকে লাটে এসপ্রেসোর পরিমাণ তো 30 থেকে 40%, জি, জি। 40 ml। ml বাট যখন পার্সেন্টেজ যাবা তখন জিনিসটা আলাদা। আচ্ছা আমি বলে দিই, লাটে কাপটাকে মনে মনে তোমাদের 6টা ভাগ করবা। কয়টা কাপ? 6টা। 1 ভাগ এসপ্রেসো
আর 1 ভাগ ফোম, তাহলে বাকি থাকে কি, কয় ভাগ? ওই 4 ভাগে দুধ। ক্লিয়ার? বিকজ লাটেতে দুধের পরিমাণ বেশি। আচ্ছা, এই লাটেতে দুধ কতটুকু লাগতে পারে তুমি বলো? লাটেতে দুধ মিল্ক, হ্যাঁ 60 ml। তুমি বলো কত ml দুধ লাগতে পারে? 90 ml। তুমি বলো লাটেতে কত ml দুধ লাগতে পারে? 200। হ্যাঁ কাছাকাছি। তুমি বলো। লাটেতে দুধ প্রয়োজন 200 থেকে 300 ml। হ্যাঁ, এটা সবচেয়ে যৌক্তিক কথা। যদি 360 ml যদি হয়ে যায় কাপের সাইজ, তাহলে 300 ml দুধ লাগবে। তো 60 ml তুমি কোন বুঝে বলছো? আন্দাজে। কাপের সাইজ যদি হয় মিনিমাম 240 ml, তা 60 ml দুধ দিয়ে কাপের তলে থাকবে না ভাই? অবশ্যই আর এসপ্রেসো ধরো 36 হলে 100 হবে, আর বাকি 150 ml কাপ কি আরবো? মিল্ক। হ্যাঁ, সো লাটেতে মিনিমাম দুধ 200 ml, মিনিমাম 200 ml। সর্বোচ্চ 300 ml। ওকে, এবার আমাকে বলো হোয়াট ইজ মকা? কি লাগবে তোমার? হোয়াট ইজ মকা? মকা ভাই? হোয়াট ইজ মোকা? হ্যাঁ চকলেট লাগে, এসপ্রেসো, হ্যাঁ। দুধ। আচ্ছা ঠিক আছে, তোমার কথা হয়েছে, এবার আমি সাজা শুনতে চাই। হোয়াট ইজ মকা ভাই? মকা Mocha is চকলেট the- বেস কফি। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট কথা। যদি তোমাকে কেউ ইন্টারভিউতে জিজ্ঞেস করে হোয়াট ইজ মকা, ইউ শুড হ্যাভ টু বি আনসার এট ফার্স্ট মকা ইজ এ চকলেট বেস কফি। মকা ইজ এ চকলেট বেস দুধ কফি। আচ্ছা, মকাতে ফোমটা কিসের মতো হবে? একবারে কম। তুমি বলো কিসের মতো হবে মকাতে ফোমটা? চকলেট ফ্লেভার জাতীয় একটা উপরে ফেনা জাতীয় হবে। মানে দুধ তো স্টিম করবো, রাইট? হ্যাঁ। স্টিম করে ডিজাইন করবো না মকাতে? ফোমটা স্টিমটা কিসের মতো করবো? কোন কফিটার মতো করবো ফোম? ফোম ক্যাপাচিনো। না, তুমি বলো ভাইয়া। Flat white, flat white, না, তুমি বলো ভাই। লাটে। লাটে। বিকজ কমও না বেশি হবে। হ্যাঁ একদম সেম, বিকজ লাটে কাপেই তো মকা বানাচ্ছি। জি। এরপরে যত কফির কথা বলছি সব লাটের মতো, পার্থক্য শুধু ফ্ল্যাট ওয়েট আর ক্যাপাচিনো, আর বাকি সব কফি লাটের মতো। তুমি বলো হোয়াট ইজ মাচা? মাচা একটা ইয়া দিয়া বানাইছিলাম আমরা। ইয়া কি? তুমি বলো হোয়াট মাচা- ইজ মাচা মাচা? powder। Good. মাচা powder। তুমি বলো। মাচা তো কফি না। কফি না, কফি না। রাইট? মাচা হলো একটা ইয়া, ছিল কি? জুস বা জুস না। তুমি বলো মাচা, হোয়াট ইজ মাচা? তুমি বলো মাচা, হোয়াট ইজ মাচা? আচ্ছা, কোনো সমস্যা নেই। মাচা হচ্ছে একটা গ্রিন টি পাউডার, যেখানে কোনো এসপ্রেসো থাকবে না। প্রথমে ওই গ্রিন টি পাউডার 2 থেকে 5 গ্রাম নিয়ে একটু পানি দিয়ে মিক্স করব, এরপর লাটের মতো দুধ গরম করব, এরপর লাটের মতো ডিজাইন করব। ওই যে পাউডারের মধ্যে 20 থেকে 30 ml গরম পানি দিলাম না, ওটা কালারটা এখন সবুজ হয়ে গেছে আর এসপ্রেসোর মতো পরিমাণ তো হয়ে গেছে, সো ওটা আমি জাস্ট ডিজাইন করব। ক্লিয়ার? আর বলবে কালকে থেকে? ওকে ওকে। এরপর আমরা স্প্যানিশ লাটে কি বলো তো ভাই? স্প্যানিশ লাটে হলো কনডেন্স মিল্ক, কনডেন্স মিল্ক, এসপ্রেসো, এসপ্রেসো, আর হলো দুধ, ফোম। হ্যাঁ দুধটা ফোমটা কিসের মতো? লাটে লাটের মতো। তুমি বলো স্প্যানিশ লাটেতে দুধ কতটুকু লাগবে? স্প্যানিশ ল্যাটেতে দুধ লাগবে 40 থেকে আচ্ছা আবার 40 থেকে 250। 40 থেকে 250? না না 250 থেকে 200 300। আচ্ছা তুমি বলো স্প্যানিশের দুধ কেমন? 200 থেকে 300। হ্যাঁ তুমি বলো স্প্যানিশ লাটেতে দুধ কতটুকু লাগতে পারে? 200 থেকে 250 ml। ক্লিয়ার কথা বলি, আমি বলি যেটা আমি লাটে কাপে বানাচ্ছি তার মানে লাটে 200 থেকে 300 মধ্যেই তো থাকবে, বা 200 থেকে 250 এর মধ্যেই থাকবে কমন। মানে এটা বেসিক নলেজ। তোমাকে যে 250 গ্রাম দুধ মাইবে স্টিম করতে হবে বিষয়টা এরকম না। আমি যখন কাপে ডিজাইন করব কাপটা ভরে দিয়ে দিব। তবে স্প্যানিশ 2 ভাবে বানানো যায়, এটা কি জানো? স্প্যানিশ। হ্যাঁ। কে এবার জানে বলো তো? একটা হলো স্প্যানিশ লাটে আর একটা হলো ফ্লেভার স্প্যানিশ ভ্যানিলা। ভ্যানিলা বা ফ্লেভার ফ্লেভার লাটে। হ্যাঁ, এটা ভালো কথা বলছো। মানে ম্যাক্সিমাম কফি শপেই ওই স্প্যানিশের সাথে ভ্যানিলা সিরাপ অ্যাড করে ফর মোর সুইট, মোর ফ্লেভারফুল, মোর টেস্টি কফি। ঠিক আছে, এখন এই যে স্প্যানিশ লাটে ধরো আমি কাস্টমার, আমি তোমাকে একটা স্প্যানিশ লাটে অর্ডার দিলাম, তাহলে তুমি কিভাবে বানাবে? স্প্যানিশ লাটে আমি কনডেন্স মিল্ক দিব, এসপ্রেসো দেব, আর ফোম, দুধের সাথে ফোম মিক্স করে তারপর দিব। হ্যাঁ তুমি কথা ঠিক বলছো। তুমি এবার বলো ও যেভাবে বলছে সেটা ছাড়া আমি আর কিভাবে স্প্যানিশ লাটে বানাতে পারি? স্প্যানিশ ল্যাটে
এক্সপ্রেসো, এসপ্রেসো, সাথে ক্যারামেল সিরাপ, ক্যারামেল সিরাপ, আর এটাকে মিক্স করে হ্যাঁ। তারপরে দুধ দিতে হবে, হ্যাঁ। স্টিম করে দুধ, তারপরে এটার সাথে মিশিয়ে তারপরে আড করলে আর কন্ডেন্স তো দিলাই না, কন্ডেন্স দুধ দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। আচ্ছা, ও যেটা বলছে এটা বাদে স্প্যানিশ লাটে আমি আর কিভাবে বানাতে পারি, কোন প্রসেসিংটা ফলো করতে পারি? ও যেটা বলছে এটা বাদে এটা বাদে এসপ্রেসো এসপ্রেসো, মিল্কের সাথে কনডেন্স মিল্ক মিল্কের সাথে কন্ডেন্স কি মিশে তো স্টিম করা লাগবে ওটা। গট, হ্যাঁ মিল্কের সাথে স্টিমিং নিশ্চয়ই স্টিম করলাম, তারপর তারপরে কিছু একটা যেকোনো একটা ফ্লেভার মন চাইলে দিলে অপশনাল, তারপরে তারপর ডিজাইন। design করো। এবার ও যেটা বলছে সেটা বাদে আর তুমি কিভাবে স্প্যানিশ লাটে বানাতে অনেক পারো? সময় স্প্যানিশ লাটে যে মানে কফি, হ্যাঁ। তো এটার অনেক সময় বেশি চাহিদা থাকে। বেশি চাহিদা থাকে, গুড। তো সেই ক্ষেত্রে আমরা এই চাহিদা পূরণ করার জন্য আপনার ফ্লেভার যে আছে এই ফ্লেভারটা আর মিল্কটা, কন্ডেন্স দুধটা রাখি, হ্যাঁ দুটা মিশিয়ে ফ্রিজে রেখে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিক্স করে মিক্স করে ফ্রিজে রেখে দিব। হ্যাঁ, রেখে যখন- দেওয়ার পরে আমরা ওইটা সর্বপ্রথম এসপ্রেসো নিব, নেওয়ার পরে জাস্ট ওইটা ফ্রিজ থেকে বের করে মিক্সড করে দেব। এটা ইম্পর্টেন্ট জিনিস। যারা বিশেষ করে মিডল ইস্টে যাচ্ছ, এমন কিছু কফি শপ আছে প্রায় অনেক বেশি স্প্যানিশ লাটে চলে বস এটার সাথে কি ডার্ক চকলেটও মিশানো যাবে? না, না, স্প্যানিশ মানে হচ্ছে কনডেন্স দুধ, কনডেন্স মিল্কটা একসাথে, যেমন 2 লিটার মিল্কের সাথে একটা ক্যান আছে না, ক্যানটা মিক্স করে বিট করে বা ভালো করে মিক্স করে ফ্রিজে রেখে দেয়। ওই দুধটা শুধুমাত্র স্প্যানিশ লাটের জন্য আর স্প্যানিশ আইস লাটের জন্য। তবে আইসটা কিন্তু বেশি চলে। আইসটা বেশি চলে, ওকে ওকে, আইস স্প্যানিশ লাটে বেশি চলে। আচ্ছা, যে ব্যক্তি হট স্প্যানিশ লাটে বানাতে পারে সে কি আইস স্প্যানিশ লাটে বানাতে পারবে না? তুমি বলো আইস স্প্যানিশ লাটে কিভাবে বানাবা? কনডেন্স মিল্ক, এসপ্রেসো, বরফ, কোল্ড বরফ, আর মিল্ক ইয়া কইরা স্টিম করে? স্টিম করে। আচ্ছা, তুমি স্কিপ, তোমার হয় না, তুমি বলো এবার আইস স্প্যানিশ লাটে কিভাবে বানাবো? আইস স্প্যানিশ লাটে আগে এক্সপ্রেসো নিব, নিলাম, তারপরে বরফ দিব, দিলাম, তারপরে ফ্লেভার অ্যাড করব, দিলাম। তারপরে মিল্ক স্টিম করে এটার সাথে steam হবে। আচ্ছা, বাদ। দিয়ে দিবো। তুমি এবার বলো আইস স্প্যানিশ লাটে কিভাবে বানাবো? ফার্স্ট এসপ্রেসো নিব, এসপ্রেসো নিব, বরফ দিব, দিলাম, যে কোনো একটা ফ্লেভার দিয়ে দিলাম। ফ্রিজিং করা দুধ নিয়ে দিয়ে দিবি। দিয়ে দেবো, স্টিমটা হয় না, আর steam টা কনডেন্স গরম দুধ? হয় না। হ্যাঁ কনডেন্স দেওয়া লাগবে। Condensed milk। আচ্ছা, তুমি বলো ভালো করে স্প্যানিশ লাটে আইস কিভাবে বানাবো? স্প্যানিশ লাট আইস আইস স্প্যানিশ লাটে কিভাবে বানাবো? সর্বপ্রথম আমরা একটা কাপ নিব, নিলাম, কাপের মধ্যে আইস নিব, গুড, হ্যাঁ আইস নেওয়ার পরে কনডেন্স এসপ্রেসো নিব, হ্যাঁ। এসপ্রেসো নেওয়ার পরে আপনার ইয়েটা কনডেন্স মিল্কটা মিক্সড করব, হ্যাঁ। মিক্সড করার পরে আমরা যে বরফ নিয়েছিলাম সর্বপ্রথম হ্যাঁ। কাপের মধ্যে, হ্যাঁ। ওইটার মধ্যে দিয়ে দিই। আচ্ছা, গুড। সাইফুল, তুমি বলো আইস স্প্যানিশ লাটে কিভাবে বানাবো? প্রথমে গ্লাসটা আইস দিয়ে ভরতে হবে। প্রথমে এটা glass- depend করে আমি কোন এলাকায় আছি, ওই এলাকায় বরফের চাহিদা কেমন। যদি আমেরিকা হয় গ্লাস ভরে ফেলতে হবে, ওকে লাগে গ্লাসটা আরো বড় করে আরো আইস দিতে হবে। ওকে আর বাংলাদেশ হইলে অর্ধেক গ্লাসের অর্ধেক আইস দিলেই হয়। ওকে সৌদিতে এভারেজ সিস্টেম হচ্ছে 70% দেয় যতটুকু শুনলাম। ওকে, দেন হচ্ছে আমার স্প্যানিশ মিল্ক যেটা রেডি করা আগের থেকে, হ্যাঁ মানে যেটার মধ্যে কনডেন্স মিল্ক মিক্স করা আছে রেগুলার মিল্কের সাথে। হ্যাঁ, দেন সেই মিল্কটা দিয়ে টপ পুরোটা ভরে ফেলবো, দেন উপরে এসপ্রেসো শট দিয়ে দিব। এটাই জানতে চাচ্ছিলাম। অপশনাল এসপ্রেসো, হিসেবে ভ্যানিলা সিরাপ, তবে সবাই এটা ইউজ করে না। রাইট। সবার শেষে এসপ্রেসো, সবার আগে বরফ, মাঝখানে স্প্যানিশ মিক্স করা দুধ, সবার উপরে এসপ্রেসো। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? কালকে আর ভুল হবে না ভাই। ওকে। এবার আমাকে বলো আইস মাচা আমি কিভাবে বানাবো, কে বলতে পারবে? আইস মাচা হ্যাঁ বলো তুমি। প্রথমে বরফ দেব, বরফ দিব, তারপরে মাছাও ইয়াটা আরে পাউডার যেটা হ্যাঁ ওইটা আমরা পানি দিয়ে ডালবো, পানিতে কেমনে ডালবা? কেটলি রেখে দিয়ে আচ্ছা, ঢাললা, তারপরে? আচ্ছা, তুমি বলো আইস মাচা আমি কিভাবে বানাবো? প্রথমে এই মাচা নিব, মাচা পাউডার নিব, তারপর ওটাকে লিকুইড করব, লিকুইড করবো, রাইট? তারপরে ওইটাকে বরফ দিয়ে বরফ দিবা, তারপরে ফুল করতে হবে, ফুল করতে হবে, তারপরে পানি দিয়ে দিব, কোনো দুধ দিবা না? মিল্ক দিব, আচ্ছা, আচ্ছা। মিল্ক দিয়ে ফুল করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এবার বলো আইস মাচা কিভাবে বানাবো? ফার্স্টে লিকুইড মানে মাছা নেওয়া লাগবে, মাছা পাউডার। Okay. লিকুইড দিয়ে ওটা মিক্স করতে হইব। ওকে মিক্স করার পর বরফ দেওয়া লাগবে। ওকে তারপর মিল্ক দেওয়া লাগবে। ওকে, ঠিক আছে। এবার ভাই তুমি বলো আইস মাচা কিভাবে বানাবো পারফেক্ট ভাবে? মাছা তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের একটা কাপের প্রয়োজন। কাপের প্রয়োজন, এই কাপের সাইজ হবে 240 থেকে 360 ml। ওকে। এই 240 থেকে 360 ml কাপের মধ্যে আমরা আইস নিব। আগে আইস দিব, হ্যাঁ, আইস নেওয়ার পরে আমাদের যে মাচা পাউডারটা, হ্যাঁ। এটা 2 থেকে 3 গ্রাম নিব। নিব, মানে একটা
অন্য একটা পাত্রের মধ্যে নিলাম, right. কাপের মধ্যে রাইট, নেওয়ার পরে 30 থেকে 40 গ্রাম পানি দিয়ে ওইটা মিক্সড করব। মিক্স করবো, রাইট। মিক্সড করার পরে 15 থেকে 20 গ্রাম হ্যাঁ, সিরাপ, সিরাপ সিরাপ, মিক্সড 15 থেকে 20 গ্রাম সিরাপ। সিরাপ হুম। দিয়ে মিক্সড করে হ্যাঁ। then ওইটা আমরা ওই আইসে মানে যে কাপের মধ্যে বরফ আইস নিয়েছিলাম হ্যাঁ। ওইটার উপরে দিয়ে দিব। ওকে, ঠিক আছে। এবার আমি একটু গুছায় বলি। সর্বপ্রথম আমাকে গ্লাস, গ্লাস, আর অন দা সাইড ওটা মাছা পরে বলতেছি। আগে গ্লাস, আগে আইস, তারপরে মাঝখানে দুধ, সবার উপরে টপে মাচা মিক্স। মাচা মিক্স উপরে থাকবে মাচা, উপরে থাকবে কি মাচা, না দেখতে ভালো লাগবো। উপরে ফ্লেভারটা থাকবে। এরপর অন দা সাইডে ওই যে বলের মধ্যে মাচা পাউডার, গরম পানি আর একটু ভ্যানিলা সিরাপ দিয়া মিক্স, এটা অন দা সাইড থাকবে। আমি কি বুঝাইতে পেরেছি? যে কোনো আইস কফির জন্য সর্বপ্রথম আগে আইস, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আগে আইস, তারপরে মাঝখানে আলাদা দুধ, flavor থাকবে। মাঝখানে দুধ, মাঝখানে দুধ, পরে মাচার সাথেই ফ্লেভার। ফ্লেভার ক্লিয়ার? আচ্ছা, আইস মকা কিভাবে বানাবা? আইস মকা, আইস মোকা, হুম, প্রথমে আইস, আইস, পরে দুধ, দুধ, পরে চকলেট, হ্যাঁ, পরে মিক্সিং। কি মিক্স? আচ্ছা আচ্ছা, তুমি আবার বলো। তুমি বলো আইস মকা কিভাবে বানাবো? আইস মকা। হ্যাঁ, আগে বরফ নিব, আগে বরফ নিব, আইস নিব, তারপরে মকার পাউডারকে মিক্স করব কিসে মিক্স করবা? পানি মিল্কের সাথে, আচ্ছা, হ্যাঁ, তারপর তারপরে ওইখানে ছেড়ে দিব, ছেড়ে দিবা। তুমি বলো এসপ্রেসো, তুমি বলো না, হ্যাঁ, তুমি বলো আইস মকা কিভাবে বানাবো? ফার্স্টে গ্লাস নিব, গ্লাস নিব, দেন আইস নিতে লাগবে। আইস দিব, আইস নেওয়ার পরে আপনি এই যে মকা পাউডারটা মকা পাউডারটা আর এসপ্রেসো একসাথে মানে একসাথে দেওয়া লাগবে। একসাথে দেওয়া লাগবে, আর দুধ দিবা না? তারপর মিল্ক দেওয়া লাগবে। আচ্ছা, এবার তুমি বলো, তুমি বলো। আইস মকা, আইস মকা, আইস মকার জন্য সর্বপ্রথম আমাদের একটা কাপ প্রয়োজন। কাপ লাগবে, কাপের পরিমাণ 240 থেকে 360 ml। ওকে, 240 থেকে 360 ml যে কাপটা নিব, এই কাপের মধ্যে আমরা আইস দিব। আইস দিব, আইস দেওয়ার পরে আইসের উপরে দুধ দিব। দুধ দিব, ইয়েস, দুধ দেওয়ার পরে আমরা অন দা আদার সাইড হ্যাঁ, কোন একটা মানে কাপ নিয়ে কিসের মধ্যে? 2 থেকে 3 গ্রাম মাচা পাউডার দিব। মাছা না, মকা, 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 সরি, মকা রাখছে। মকা, মকা, হ্যাঁ, লেগে গেছে। সরি, হ্যাঁ, মকা। আচ্ছা, কোনো প্যারা নাই। সাইফুল, তুমি বলো আইস মকা আমি কিভাবে বানাবো? আইস মকা, আইস মোকা, হুম, এটা যদি ডার্ক মোকা হয় বা রেগুলারটা, যেটা প্রথমে গ্লাসটাকে আমার আইস দিয়ে ভরতে হবে, ওকে, বা ডিমান্ড অনুযায়ী, আইসটা আসলে ডিমান্ড অনুযায়ী, দেন সেটাকে মিল্ক দিয়ে ভরতে হবে। কিছুটা জায়গা উপরে ফাঁকা রাখবো, কারণ আমার এসপ্রেসো আর চকলেটটা মিক্স করে, চকলেট সস অবশ্যই মিক্স করে দেন উপরে দিয়ে দিলেই হবে। গুড। আমি আবার সহজ করে বলি, তার মানে আমি বলেছিলাম ঠিক পরে হ্যাঁ, সহজ করে বলি। একটা সাইডে এসপ্রেসো আর চকলেট সসটাকে মিক্স করে লিকুইডটা তৈরি করবা। যেহেতু চকলেট আলাদা ছেড়ে দিতে তো হবে না, গ্লাস আগে আইস, মাঝখানে দুধ, উপরে এসপ্রেসোর সাথে যে চকলেট মিক্স করা যে ওই বেসটা দিয়ে দিবা। আর যদি কোনো ক্যাফেতে চকলেট পাউডার থাকে, সেক্ষেত্রে শেক করে মিক্স করে নেবেন, কোনো ওয়েতে মিক্স করে নিতে হবে। রাইট, মিক্স আগে মিক্স করিবা, হ্যাঁ, হুম, শেক করে মিক্স করা যায় আগে মিক্স করা থাকবে মকা পাউডারের সাথেই ওগুলো। না, ইনস্ট্যান্ট করবা, হ্যাঁ, অনেক জায়গায় থাকতে পারে। যদি ধরো শুধু বরফ ওই দোকানে শুধু মকাই চলে, তখন থাকতে পারে, হ্যাঁ। নট শিওর, নট শিওর। বাট মেইন কথা হচ্ছে আপনার রেগুলার যে আইস লাটে, ওটার মধ্যে চকলেট আনতে হবে। আচ্ছা আচ্ছা, মোট মকা মানে কি? চকলেট কফি না ভাই? তাহলে চকলেটের ফিল আনতে হবে না? অবশ্যই। ওকে, এরপর আমাদের আর পপুলার ড্রিঙ্কস এর মধ্যে মোহিতো কি কে বলতে পারে? মোহিতো হলো এটা একটা জুস, জুসের মতো, হ্যাঁ, কি কি থাকে শর্টকাটে বলো। প্রথমে বরফ দিব, বরফ দিবা, পরে ওই স্প্রাইট ড্রিঙ্কসটা দিব, দিলা, তারপরে লেবু না প্রথমে বরফ, না আমি বলি প্রথমে লেবু আর পুদিনা পাতা মিক্স করব, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরে বরফ দিব, বরফ দিবা, তারপরে ওই স্প্রাইট ড্রিঙ্কসটা দিলা দিব, দিলা দিলা, হ্যাঁ, তারপরে তারপরে ফ্লেভার ফ্লেভার দিব, ফ্লেভার দিলে ফ্লেভার দিব, তারপর লেগে দিব, লেরে দিব। গুড 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 গুড, ঠিক আছে। তুমি বলো ম্যাঙ্গো মোহিতো কিভাবে বানাবো? ম্যাঙ্গো মোহিতো বানালে আগে বরফ দিতে হবে, বরফ দিতে হবে, তারপরে এই যে ফ্লেভারটা অ্যাড করতে হবে, আচ্ছা, করলা, তারপরে ম্যাঙ্গো ফ্লেভারটা কি অ্যাড করব, দিলা, তারপরে পানি দিব, কি পানি? ঠান্ডা পানি, খাবার পানি, না ড্রিঙ্কসটা দিব, ড্রিঙ্কসটা দিবা, ওকে, হ্যাঁ। তারপর তারপরে তারপর কি? আচ্ছা, তুমি বলো ম্যাঙ্গো মোহিতো কিভাবে বানাবা?
ফার্স্টে বরফ নেওয়া লাগবে, বরফ নেওয়া লাগবে, Then বরফের ভিতরে হ্যাঁ। যেকোনো একটা স্প্রাইট টাইপের ড্রিঙ্কস, দিলা দেন তারপরে ফ্লেভারটা দেওয়া লাগবে, দিলা দেন তারপরে মিক্স করা লাগবে। আর কিছু বানা। আচ্ছা তুমি বলো ম্যাঙ্গো মোহিতো কিভাবে বানাবো? ম্যাঙ্গো মোহিতো আমি জানি না, আমি দেখিনি এখন। মোহিতো তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের একটা কাপ প্রয়োজন। কাপ প্রয়োজন। জি, জি, কাপ 240 থেকে 260 ml। ওকে তারপরে 8 থেকে 10 টুকরা পুদিনা পাতা, ওকে 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 তারপরে লেবু লেবুর 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 স্লাইস স্লাইস বাট 3 পিস। ওকে দিলাম। আচ্ছা, কি জানি। হ্যাঁ তারপর 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 আগে আইস নিতে আগে আইস নিলাম, তারপরে মানে আমের যে জুসটা আছে, আমের জুসটা আছে, ওই জুসটা ওটার মধ্যে দিয়ে দিই। আর 7 আপ দিব পরে, না স্প্রাইট দিবা। 7 আপ দিলে হবে না? না হবে, যে কোনো হবে, drinks দিলে যে কোনো- হবে। সোডা দিলে হবে না? হবে। হবে হবে। রেড বুল দিলে হবে না? হবে। আর সাইবল তুমি বলো আমি ম্যাঙ্গো মোহিতো কিভাবে বানাবো? ম্যাঙ্গো মোহিতো। হ্যাঁ আচ্ছা, প্রথমত মোহিতো হচ্ছে এমন একটা ড্রিঙ্কস যেটা মূলত কিউবা থেকে এটার আবিষ্কার হচ্ছে, ওকে এবং এইটা তৈরি করতে আমার কিছু জিনিস লাগবে অবশ্যই। তার মধ্যে হচ্ছে লেমন জুস, মিন্ট, সুগার সিরাপ, সোডা ওয়াটার। এখন যদি আমি সোডা ওয়াটারের পরিবর্তে স্প্রাইট, 7 আপ এগুলো ইউজ করি তখন আর সুগার সিরাপটা আমার লাগবে না, কারণ ওটার মধ্যে আমার চিনি আছে। তো প্রথমত এইটাই হচ্ছে মোহিতোর বেস। আমি যদি আর কিছু না দিয়ে বানাই, লাইক সুগার সিরাপ, তারপর হচ্ছে মিন্ট, লেমন জুস আর সোডা ওয়াটার, সেক্ষেত্রে সেটা হবে ভার্জিন মোহিতো বা ট্রেডিশনাল, মোহিতো। যেটা দিয়ে আসলে শুরু। ওকে দেন হচ্ছে যদি আমি এটার মধ্যে জাস্ট ম্যাঙ্গো সিরাপ বা ম্যাঙ্গো পিউরি বা কোনোভাবে এটার মধ্যে ম্যাঙ্গো ফ্লেভার আনি, তখন এটা হয়ে যাবে ম্যাঙ্গো ম্যাঙ্গো মোহিতো। মোহিতো। ওকে সহজ করে বলি, কোটি কোটি মোহিতো বানানো সম্ভব এটা দিয়ে। একটা পারলে হাজার মোহিতো। সহজ করে বলি, মোহিতোর বেস পুদিনা পাতা, লেবু, আইস আর যে কোনো একটা ঝাঁঝালো পানীয় এর ভিতরে যেটা দিব ওইটাই হবে ওই মহিলা। ফ্লেভার। এখন অনেক জায়গায় লেবু ছেঁচে দেয়, অনেক জায়গায় লেবু ছেঁচে দেয়, অনেক জায়গায় জাস্ট লেবুর রস দেয়, অনেক জায়গায় লেবুর স্লাইস দেয়। খুবই সহজ, বাট প্রথমে যদি ছেঁচে দেয়, আগে গ্লাসে শেষে নিবা পুদিনা, পুদিনা আর হ্যাঁ এরপর বরফ, মাঝখানে বসে ফ্লেভারও দিতে পারো, মাঝখানে তুমি 7 আপ বা সোডা ওয়াটারটা বা ঝাঁঝালো পানি দিতে পারো, বা টপে তুমি ফ্লেভার দিতে পারো, এবং আমি গার্নিশিং এর জন্য একটা পুদিনা পাতা ওখানে গেঁথেও দিতে পারি। জাস্ট ভিডিও দেখলে হবে। মোহিতো কিন্তু খুবই সহজ, একটা ঝাঁঝালো পানীয় আর কি, ঠান্ডা রিফ্রেশিং। ওকে, মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই বেসিক। কালকে আবার এইগুলোর উপর রিপিট করা হবে, ঠিক আছে? মোটামুটি একটা ধারণা। এর বাইরে আছে ক্যারক্যাডে, V60, ক্যামেক্স, তুর্কিশ কফি, কফি অফ দ্য ডে, তারপর হচ্ছে তোমার কোল্ড ভিউ, অ্যারাবিক কফি, এগুলো অপশনাল, সব জায়গায় থাকবে এরকম না, ঠিক আছে? এগুলো ভিডিও দেখে তোমরা শিখে নিও। ওকে ওকে, আল্লাহ হাফিজ।